বোর্ড সহ সকলে মিলে এটাকে চেষ্টা করে আমরা এটা শুরু করেছি। এই যে যাত্রা শুরু, প্রত্যেকবার যাত্রা শুরু হয়েছে, প্রত্যেকবার বন্ধ হয়েছে। আপনার 13 সালে বন্ধ হয়েছিল, একদম 23 পর্যন্ত বন্ধ ছিল, 23-এ আবার শুরু হয়েছে, 25 পর্যন্ত চলে বন্ধ হয়েছে। যখন ফ্লাইটটি লাভ করছিল তখনই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে বিগত দিনের সরকারগুলি বাংলাদেশে ক্যারিয়ারের চিন্তা করেনি, লাভের চিন্তা করেনি এবং যাত্রী সেবারও চিন্তা করেনি। এই সরকার যাত্রী সেবার চিন্তা করে, সেই সঙ্গে এই যে ন্যাশনাল ক্যারিয়ার বিমান যাতে একটা লাভজনক প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য সেই চিন্তা করে। জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকেও বজায় রাখতে চায়। এই জন্য আজকে আমরা প্রথম ফ্লাইট শুরু করলাম এই গণতান্ত্রিক আপনার সরকারের মাধ্যমে। এটা আর যাতে বন্ধ না হয়, এটা আমরা সবাই কামনা করব। আমরা যারা আছি এখানে সরকারি, আমরা চেষ্টা করব এটাকে আজকে একটা ফ্লাইট দিয়ে শুরু, হয়তো সপ্তাহে একটা ফ্লাইট যাবে। এর পরবর্তীতে আপনারা শুনে খুশি হবেন, বিমান ঘুরে দাঁড়িয়েছে। বিমানের মাত্র 19টি প্লেন আছে আমাদের। এটাকে বাড়িয়ে আমরা অনেক দূর নিয়ে যাবো। আমরা 10টা আমরা লিস্ট করছি, যাতে করে খুব তাড়াতাড়ি এটাকে 29-এ উন্নীত হয়। ইতিমধ্যে বোয়িং এর থেকে আমরা 14টি বিমান কেনার জন্য কন্ট্রাক্ট সাইন করেছি এবং আগস্টের মধ্যেই আরো 10টি এয়ারবাস থেকে আমরা প্লেন কেনার জন্য আমরা কন্ট্রাক্ট সাইন করব। সব মিলিয়ে বিমানকে ঘুরে দাঁড়ানোর জন্য বিমানের কর্মকর্তা, সিভিল এভিয়েশন এবং আপনাদের সকল যাত্রীদের সহযোগিতা, বাংলাদেশ সরকারের সহযোগিতায় যাতে বিমানটি একটি আন্তর্জাতিক পর্যায়ে যে ফ্লাইটগুলি আছে সেগুলির সাথে তাল মিলিয়ে এবং তাদেরকেও যাতে ভালো করতে পারে, সেই প্রচেষ্টায় আমরা রত আছি। আপনারা আজকে যারা ফ্লাই করবেন তাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল এবং আমি আশা করি আপনারা আনন্দ ঘন মুহূর্তে এই ফ্লাইটটিকে উপভোগ করবেন। বিশেষ করে ক্রুদের আমি বলবো আপনারা সার্ভিসটা আজকে বেশি দিবেন, যাতে করে আমাদের এই যে বিমানের যে